আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারি অ্যাক্টিভিটিসে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে তৈরি চুলায় চিকেন বারবিকিউ রেসিপি। এই রেসিপিটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি 3 কেজি পরিমাণ মাংস মাঝখান থেকে কেটে নিয়েছি। আমার যে যে উপকরণগুলো লাগবে: আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, স্বাদের ম্যাজিক মশলা 2 টেবিল চামচ, এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা বাটা 2 টেবিল চামচ, জিরা ও ধনিয়া গুঁড়ো মিক্স 2 টেবিল চামচ। আমি এখানে নেব সয়া সস 1 টেবিল চামচ, কেওড়ার জল 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। এই উপকরণগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এতে আমি 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করলাম। উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমার মাখা শেষ। আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করে ভালোভাবে মাখা শেষ হওয়ার পর আমি এটাকে আবার 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এরপর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো মিক্স, 2 টেবিল চামচ গরম মশলা, 2 টেবিল চামচ স্বাদের ম্যাজিক মশলা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। মাখা শেষ হওয়ার পর আমি এটাকে 3 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে এটা 1 ঘন্টা রাখতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে। ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম। সরিষার তেল অ্যাড করে এগুলোকে আবার ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো শেষ হয়ে গেছে। আমি এখন এগুলোকে ফ্রাই করব। মাখা শেষ। আমি এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি চুলার উপর একটি।
এসেছে। এটা খেতে তার থেকেও বেশি মজাদার। সবাই এটা ঘরে একবার ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল বারবিকিউ চিকেন। তো আমি এখন এটিকে একটি প্লেটে উঠিয়ে নেব। এই যে দেখুন এটা কতটা টেস্ট হয়েছে।